ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তৃতীয়তম প্রাক্তন ময়নাগুড়ির বিধায়ক ও ময়নাগুড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অনন্তদেব অধিকারী তথা ময়নাগুড়ি বিধানসভা নির্বাচন পরিচালন কমিটির চেয়ারম্যান তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন অনেক বয়স হয়ে গেছে, বয়সের ভারে অনেক কিছু করতে চাইলেও তিনি করতে পারেন না। তিনি এদিন 5 নম্বর ওয়ার্ডের 16-র 92 নম্বর বুথে দাঁড়িয়ে জানিয়েছেন এদিন সকালে উঠে তিনি টিফিন সেরে নিজের বুথ সামলিয়েছেন। পরবর্তীতে তিনি বেশ কয়েকটি অঞ্চলের সমস্ত খোঁজ খবর নিয়েছেন। যেহেতু তিনি এই দায়িত্বে রয়েছেন তাই তিনি সব জায়গায় যেতে পারবেন না। কিছু জায়গায় তিনি মোটর সাইকেলে ঘুরেছেন এবং দলের কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি আরো জানিয়েছেন তিনি ভোট এলেই সকালে বাড়ি থেকে ছাতু খেয়ে বেরান এবং বর্তমানে তার বয়স 72 বছর। তা সত্ত্বেও তার দলের সব দায়িত্ব তিনি সামলাচ্ছেন। আজকে সকাল থেকে পুজো দেওয়ার পরে কি করলেন? সকালে বাবা দেবাদিদেব মহাদেবের মন্দিরে পুজো দিয়ে ঘরে গিয়ে মাকে প্রণাম করেই বেরিয়ে পড়লাম। নিজের ভোট কেন্দ্রে ভোট দিয়ে মোটামুটি 16টা অঞ্চলে টাচ করা হচ্ছে। কোনো জায়গায় অঞ্চলের 6টা বুথ, কোনো জায়গায় 7টা বুথ, কোনো জায়গায় 8টা বুথ, এরকম টাচ করে করে আমি এবং ইলেকশন এজেন্ট দুজনে ভাগ ভাগ করে নেওয়া আছে। মোটামুটি প্রত্যেকটা অঞ্চলেই টাচ করছি আছি। এখনও পর্যন্ত 4টা অঞ্চল বাকি আছে। 4টা অঞ্চল 5টার মধ্যে 5টা থেকে 5:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 300-র উপরে বুথ আছে, প্রত্যেকটাতে যাচ্ছেন? প্রত্যেকটা যাওয়া তো সম্ভব না, মোটামুটি 70% 60% জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে। আর এগুলো ইলেকশন এজেন্ট কভার করছে। কতটা আশাবাদী আপনি? 100% আশাবাদী। তার কারণ যেখানেই যাচ্ছি আজকের দিনেও সাধারণ ভোটাররা এসে বলছে এটাই রামমোহন, এই রামমোহন, মানে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস যে না রামমোহন রায়কে তারা হয়তো দেখছে ফেসবুকে বা কোথাও, মানে সন্তানের মতো তারা এসে আজকের দিনেও কেউ কেউ ছবি নিচ্ছে। এই একটা জায়গায় ভালোবাসা আছে। এই যে আমাদের 100% নিশ্চিত, শুধুমাত্র সময় রাখবে। এই যে একটা গরম ক্লান্ত হব, কি করছেন, কি খাচ্ছেন, কি রাখছেন সাথে? আর খাওয়া দাওয়া এক্সট্রা? খাওয়া দাওয়া এখন মোটামুটি আজকের দিন একটু মোটামুটি সকালে ছাতু খেয়ে বের হয়েছে, ওয়ারেস খাচ্ছি এখন মোটামুটি। বাকি এ পর্যন্ত খাওয়া হয়নি, বাকিটা পরে খাওয়া হবে। আরেকটা বিষয় দেখলাম যে বিজেপির এক কর্মী যার ওয়াইফ নেতা, মানে তার সাথেও দেখলাম সে ছুটে এলো আপনার সঙ্গে কথা বলতে। হ্যাঁ, তিনি আসলেন। ওনার সঙ্গে আমার অ্যাকচুয়াল ছাত্ররাজ নিয়ে আমরা একসঙ্গে করছি ময়নি কলেজে। সৌজন্যমূলক পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা মানুষ আমার এলাকার বিধানসভার মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যেমন যে ক্যান্ডিডেটগুলো আছে, বাকি ক্যান্ডিডেটগুলো সবাই আমার বয়স বড়। আমি সামনে যদি আমার দেখাতে হতো তাদের আমি পা ছুঁয়ে প্রণাম করতাম। বাকি যাদের সঙ্গে দেখা হচ্ছে প্রত্যেকটা আমার বিধানসভা এলাকার মানুষ, প্রত্যেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হচ্ছে, কথা হচ্ছে। আচ্ছা, শেষ কথা বললাম, আপনার ময়নাগুড়ির যে দায়িত্বে আছে অনন্তদেব অধিকারী, 75 বয়স, তাকেও দেখা যাচ্ছে আপনার হয়ে সকাল থেকে খাটছে, তিনিও ছাত্র খেয়ে খেটে যাচ্ছে। একদিকে অনন্তদেব অধিকারও কাকু যেমন সিনিয়র, মোটামুটি অনন্ত কাকু থেকে কম হবে আমাদের কুমুদ কাকু, উনিও সিনিয়র। 2 সিনিয়রেই যথেষ্ট ছুটছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমরা তো ছুটছি, স্বাভাবিক আমাদের একটা এজের ব্যাপার আছে। আমাদের 36-37 বছর ছেলে, আমরা মোটামুটি জওয়ান আছি, আমরা ছুটছি আলাদা ব্যাপার। কিন্তু ওনাদের বিশেষ করে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে অনন্ত কাকুর মতো মানুষ, কুমুদ কাকুর মতো মানুষ যে এখনও এই বয়সে যে ছুটে বেড়াচ্ছে, স্পেশাল ধন্যবাদ। আসলে অ্যাকচুয়াল কি দিদি আমাদের এখানে ভোটের মধ্যে কোথাও মনে হয় না কোথাও মানে এখানে যেভাবে ভোট হয়, আমরা ছোটোবেলা থেকে যেভাবে ভোট দেখে আসছি, তাদের এইভাবে দিনের পর মানে আমাদের যতগুলো ইলেকশন হয়েছে এরকম পিসফুল ভোট কোথাও হয়নি, কোনো এলাকাতে হয়নি, কোনো বুথও হয়নি এরকম। মানে আমরা সবাই